শুধুমাত্র ডাক্তারের কাছে একবার এলে ডাক্তার দামি দামি সুন্দর কয়েকটা ওষুধ লিখে দেবে আর বাসায় যে খেয়ে রোগী সুস্থ থাকবে তা কিন্তু নয়। এখানে অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে। আমি আব্বুকে যেভাবে দেখতেছি একদম স্টেবল মানুষ, উনি ব্যবসা করতেন মাফিক যেভাবে চলেন, তাই উনি অলরেডি সেন্সলেস হয়ে যায় ভোরে। তো এইভাবে জানতে পারি যে আব্বুর আর কি লিভার সিরোসিস দেখা দিচ্ছে। হঠাৎ করে শুনলেন তখন মনে হলো যে মাথায় আকাশ ভেঙে পড়লো এরকম। এবং আপনাদের অনেক ব্যয়বহুল চিকিৎসা দিয়েছে, সম্ভবত অনেক টাকা গিয়েছে। ওই রোগী উপকার পেয়েছে সেই আশা করে, অনেক আশা নিয়ে আমার কাছে এসেছে। পরে তো দেখা গেছে কিছুদিন স্টেবল ছিল, আবার তার পেটে প্রচন্ড ব্যথার পরে আমরা আবার হসপিটালাইজড করি। কেননা তার খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে গিয়েছিল, সেগুলো যখন তখন ফেটে যেয়ে রক্ত বমি, কালো পায়খানা হওয়ার মতো অবস্থা হতো। ডাক্তারের সাথে ঠিক মতো সহযোগিতা করতে পারে তাহলে এই ধরনের রোগীকে বহুদিন বাঁচিয়ে রাখা সম্ভবপর হয়। সালাম আলাইকুম। এই মুহূর্তে আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হেপাটাইটিস বি ভাইরাস যে একটি মারাত্মক লিভার ধ্বংসকারী ভাইরাস, তারই একটি প্রমাণ হলো আমার এই সম্মানিত রোগী। অনেক সময় দেখা যায় হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণে রোগী দীর্ঘদিন ব্যাপী কোনো প্রকার লক্ষণ উপসর্গ ছাড়াই তিনি থাকেন, কিন্তু দেখা যায় যখন লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পায় তখন রোগীর শরীরে নানান রকম জটিলতা দেখা দেয় এবং রোগীর পরিবার এবং রোগী ভয়ঙ্কর একটি পরিণতির মুখোমুখি হয়ে তখন একটি অনিশ্চয়তার দিকে তারা ধাবিত হতে থাকেন। তারই একটি উদাহরণ নিয়ে তারা এসেছেন। এই ভদ্রলোক প্রায় 60 বছর বয়সী, তিনি একজন ব্যবসায়ী। বরাবর তিনি সচল ছিলেন, নিজের কাজকর্ম করতে পারতেন এবং পরিবার নিয়ে তিনি সুখে ছিলেন। তার বরাবর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা ছিল, সাথে পিত্তথলিতে পাথর ছিল এবং বিইপি অর্থাৎ প্রোস্টেট এনলার্জ ছিল। যথারীতি যেরকম সবার থাকে তাই ছিল এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণই ছিল। কিন্তু হঠাৎ করে তার জীবনে বিপর্যয় ঘটেছে। একদিন দেখা যায় তার পেটে প্রচণ্ড ব্যথা এবং পা ফুলে যায়, পেট ফুলে যায়। এমত অবস্থায় তিনি বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হন এবং হাসপাতালে ভর্তি হয়ে এক এক করে পরীক্ষা করে তিনি জানতে পারেন তার লিভারটি চূড়ান্ত পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে, তার অর্থাৎ লিভার সিরোসিস হয়ে গিয়েছে এবং এর জটিলতাজনিত যা যা সমস্যাগুলো রয়েছে সবই তার হয়ে গিয়েছে। যেমন এক নম্বর, তার পেটে পানি এসেছে, তার পায়ে পানি এসেছে, তার প্লেটলেট কাউন্ট কমে গিয়েছে অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া হয়েছে, তার অ্যালবুমিনের মাত্রা কমে গিয়েছে। এই সমস্যাগুলো তার এসেছে। তো তিনি যথাযথ চিকিৎসা পেয়েছেন, চিকিৎসা পেয়ে তিনি বর্তমানে স্টেবল আছেন এবং তিনি তার বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়ে আমার কাছে আজ এসেছেন অনেক আশা নিয়ে যে এই অবস্থা থেকে উত্তরণের পথ জানার জন্য আমার কাছে এসেছেন। আমি কি একটু জানতে পারবো আপা, আপনাদের এই রোগীটা, আপনার বাবা কি আপনি নিয়ে এসেছেন, কোন পর্যায়ে কি হয়েছিল একটু কি বলবেন? উনি কেমন ছিলেন, কোন পর্যায়ে হাসপাতালে ভর্তি হলেন, এখন কি আশা নিয়ে আপনারা এসেছেন? আমি তো আব্বুকে যেভাবে দেখতেছি একদম স্টেবল মানুষ, উনি ব্যবসা করতেছে, রুটিন মাফিক যেভাবে চলেন, এবং আমি ওনাকে ছোটবেলা থেকে রুটিন মাফিকই দেখতেছি। উনি মিষ্টিও তেমন একটা খায় না, একটা আছে না পরিমিত খাবার, ওইটাই গ্রহণ করতেন। তো সুস্থ সবল মানুষ, সকালে উঠে খাওয়া দাওয়া করে যান ওনার দোকানে, ওইখানে ব্যবসা বাণিজ্য করে আবার রাতে ফিরে আসেন, মোটামুটি ভালো স্টেবল। এখানে আমরা ডায়াবেটিসটা সবসময় একটু মাপতাম, দেখতাম, ডায়াবেটিসের ডাক্তারের সাথে কনসাল্ট করতাম। তো হঠাৎ করে আপনার এর মধ্যে নভেম্বরের 1 তারিখে ওনার শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে যায় এবং ওই 30 তারিখ রাতে, অক্টোবরের 30 তারিখ রাতেই উনি অলরেডি সেন্সলেস হয়ে যায় ভোরে। আমরা জাস্ট ফজরের নামাজটা পড়ে বা ফজর একটু আলো যে ফুটে ওইভাবে আমরা হসপিটালে আসি। তো আসার পরে ওনাকে অ্যাডমিশন করানোর পরে ওনার সেন্স ছিল না, একদমই টোটালি কোনো সেন্স ছিল না। এর মধ্যে ওনারা যেভাবে যা করা লাগে পরীক্ষা নিরীক্ষা এগুলো করার পরে কিছু রিপোর্ট সাথে সাথে আসে, আবার কিছু রিপোর্ট দেখা যায় যে একটু সময় নিয়ে আসে। তো এইভাবে জানতে পারি যে আব্বুর আর কি লিভার সিরোসিসটা দেখা দিচ্ছে। তো হঠাৎ করে তো এটা তো আসলে আমাদের একদমই আমরা তো আসলে এটার কোনো ছিল না, আমাদের কাছে প্রস্তুত না। আমরা তো এটা শুনে এমন একটা কথা শুনবেন, এটা নেওয়ার মতো প্রস্তুতি আপনাদের ছিল না। যখন শুনলেন তখন মনে হলো যে মাথায় আকাশ ভেঙে পড়লো এরকম একটা অবস্থা এবং আপনাদের অনেক ব্যয়বহুল চিকিৎসা দিয়েছে, সম্ভবত অনেক টাকা গিয়েছে। আসলে বিষয়টা তাই, লিভারের রোগগুলো আসলে খুব ব্যয়বহুল এবং বহুমাত্রিক এবং ব্যাপক ভিত্তিক। ওনাদেরকে এখানে যেটি করতে হয়েছে, কিছু ইন্টারভেনশনও করতে হয়েছে, এন্ডোস্কোপি করতে হয়েছে, এন্ডোস্কোপি করার পরে ইভিএল করতে হয়েছে। এগুলি সবগুলো কিন্তু ব্যয়বহুল বিষয়, কেননা তার খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে গিয়েছিল, সেগুলো যখন তখন ফেটে যেয়ে রক্ত বমি, কালো পায়খানা হওয়ার মতো অবস্থা হতো। সেই
পদ্ধতিটি দিকে যেতে হয়েছে। এরপরে আপা কি করলেন? এরপরে হচ্ছে আর তো যাই হোক আব্বুকে আর কি বাসায় নেয়ার পরে তো দেখা গেছে কিছুদিন স্টেবল ছিল, আবার মানে তার পেটে প্রচণ্ড ব্যথার পরে আমরা আবার হসপিটালাইজড করি। তো হসপিটাল থেকে এবার রিলিজ দেওয়ার পরে আমি তার মানে ওইভাবে কোনো স্টেবল দেখছি না, মানে একটু যাও আছে, কিন্তু আমি চাচ্ছি যে আরেকটু ভালো চিকিৎসা বা আরেকটু ভালো ডাক্তারের মানে করার জন্য, সন্ধান করার জন্য। তো নিজের মধ্যে আবার ইউটিউব দেখতেছি যে কিভাবে কি করা লাগে, কিভাবে পুষ্টিকর খাবার বা লিভার সিরোসিসের ব্যক্তির কিভাবে যত্ন নিতে হয় আমি দেখি, মানে আপনার কথাগুলো আগে শুনি, তখন আমি বুঝতে পারছি যে আসলে লিভার সিরোসিস মূলত কি একটা রোগ। ওইটা আমি তখন বুঝছি যে হেপাটাইটিস বি, আপনি যে কথাটা বললেন। তো বলার পরে তখন আমি এটা দেখার পরে তো তখন আমি আমার এক মানে আন্টির সাথে এটা আলাপ, তো মোটামুটি মানে আমি অনেক আশা নিয়ে আসছি আপনার কাছে, মানে হয়তো আল্লাহ পাকের ইচ্ছা ছিল বুঝতে যে পেরেছি আপনি আপনার এখানে কারোর রেফারেন্স এসেছেন এবং ওই রোগী উপকার পেয়েছে, সেই আশা করে অনেক আশা নিয়ে আমার কাছে এসেছে। সুপ্রিয় ভাই বোনেরা, কথা ঠিকই। তো ব্যাপারটি হচ্ছে লিভার সিরোসিস একটি বহুমাত্রিক ব্যাপক ভিত্তিক রোগ। এর সাথে একা শুধুমাত্র সিরোসিস থাকে না, এর সাথে পেটে পানি থাকে, পায়ে পানি থাকে। পেটে পানি কমানোর একটি বিষয় থাকে, পায়ে পানি কমানোর বিষয় থাকে। এখানে অ্যালবুমিন কম থাকে, অ্যালবুমিন দিতে হয়। অ্যালবুমিন একটি ব্যয়বহুল চিকিৎসা, অ্যালবুমিনের বিকল্প কিছু নেই এবং আমাদের দেশে অ্যালবুমিন তৈরি হয় না, সম্পূর্ণ বিদেশি, এগুলো আমেরিকান হয় কিংবা জার্মানি কিংবা ফ্রান্সের হয়। এক একটা অ্যালবুমিনের দাম 10, 11, 12,000 টাকা। রোগীকে দিতে গেলে দেখা যায় 5-7টি অ্যালবুমিন দিতে 70-80 হাজার টাকা খরচ হয়ে যায়। এই বিষয়গুলো থাকে। রোগীর খাবারের নিয়ন্ত্রণে করতে হয়। এর সাথে তার বাড়তি কিছু রোগ রয়েছে, যেমন প্রোস্টেট এনলার্জমেন্ট রয়েছে, তার গলব্লাডারে পাথর রয়েছে, তার ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে। এই সামগ্রিকভাবে দেখা যায় এই ধরনের রোগীকে প্রায় 17, 18, 20 থেকে 22টি ওষুধ তার প্রতিদিন গ্রহণ করতে হয়। কিছু কঠিন নিয়মকানুন মেনে চলতে হয়, কিছু জীবন আচরণে পরিবর্তন আনতে হয়। এই ব্যাপক ভিত্তিক একটা ব্যাপার থাকে লিভার সিরোসিস রোগে। সর্বোপরি লিভার সিরোসিস রোগীর যারা টেক কেয়ার করেন, অর্থাৎ কেয়ার গিভার যারা রয়েছেন, কমপক্ষে 2 জন ব্যক্তি সার্বক্ষণিকভাবে তার সাথে লেগে থাকতে হয়, তার পরিচর্যার জন্য, তার খোঁজখবর নেওয়ার জন্য, কখন রোগীটা খারাপ হয়ে যায়, কখন ভালো হয়, কোন অবস্থায় কোন ওষুধটি দিতে হবে, কোন অবস্থায় কোন খাবারটি দিতে হবে, কোন যত্নটি করতে হবে, কখন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এই বিষয়গুলো আসলে বেশ ব্যাপক ভিত্তিক এবং শিক্ষণীয় বিষয়, কেননা যারা রোগীকে ভালো রাখতে গেলে এই জিনিসগুলো আসলে লাগে। শুধুমাত্র ডাক্তারের কাছে একবার এলে ডাক্তার দাবি সুন্দর কয়েকটা ওষুধ লিখে দেবে আর বাসায় যে খেয়ে রোগী সুস্থ থাকবে তা কিন্তু নয়। এখানে অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে এবং দেখা যায় এই রোগগুলো একবার যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে দেখা যায় এর ব্যয়বহুল এবং ব্যয়ের সীমা পরিসীমা থাকে না। কেননা দেখা যায় এক পর্যায়ে রোগী অজ্ঞান হয়ে যায়, রোগীর এনকেফালোপ্যাথি হয়ে যায়। সেক্ষেত্রে রোগীর কোষ্ঠকাঠিন্য রয়েছে কিনা সেটি ঠিক করতে হয়, রোগীর জ্বর চলে আসে কিনা, ইনফেকশন থাকে কিনা সেগুলো ঠিক করতে হয়, তার জন্ডিস চলে আসে কিনা। এই বিষয়গুলো আসলে বেশ জটিল এবং সেগুলি ম্যানেজ করা কঠিন হয়ে দাঁড়ায়। তবে আশার বিষয় হলো, যদি সিরোসিস প্রাথমিক পর্যায়ে থাকে, রোগীর ভাগ্য যদি ভালো থাকে এবং আল্লাহর অশেষ রহমত যদি থাকে এবং রোগীর সাথে যারা কেয়ার গিভাররা রয়েছে তারা যদি ডাক্তারের সাথে ঠিকমতো সহযোগিতা করতে পারে, তাহলে এই ধরনের রোগীকে বহুদিন বাঁচিয়ে রাখা সম্ভবপর হয়। দেখা যায় এই ধরনের রোগীর এর পরবর্তী ধাপে দেখা যায় ঘন ঘন অজ্ঞান হয়ে যায়, কিংবা দেখা যায় এই ধরনের রোগীর লিভার সিরোসিসের উপরে মনার উপর খাড়ার ঘা হিসাবে লিভার ক্যান্সারের আবির্ভাবও ঘটে। তো এই বিষয়গুলো আগে থেকে ফলোআপে রাখলে পরে যদি প্রাথমিক পর্যায়ে ধরা যায়, সেক্ষেত্রেও কিন্তু এই রোগীগুলোকে ভালো রাখা যায় দীর্ঘদিন। এই রোগীর এখন যে চিকিৎসা রয়েছে সেগুলো দেওয়া যেতে পারে। এর বাইরে আরও কিছু চিকিৎসা রয়েছে, যেমন লিভার ট্রান্সপ্ল্যান্ট অর্থাৎ লিভার প্রতিস্থাপন। সেক্ষেত্রে সফলভাবে লিভার প্রতিস্থাপন করা গেলে এই রোগীকে অন্তত 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব। তো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের যে লাইভটি করলাম সেটি করার উদ্দেশ্য হলো এটি যে সামান্য একটি হেপাটাইটিস বি ভাইরাস তার জীবনকে বিপন্ন করেছে এবং পুরো পরিবারকে বিপন্ন করেছে, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থাপন করা। কেননা এই ভাইরাসের শুরুতেই যদি ধরা যেত, শুরুতেই যদি এই রোগীকে চিকিৎসা করা যেত, কিংবা ভাইরাসের আবির্ভাব ঘটার আগে তাকে যদি হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা দেওয়া যেত, তাহলে আজকের এই বিপর্যয়কর অবস্থায় আমাদের পড়তে হতো না। তো সুপ্রিয় ভাই বোনেরা, আমি বলবো আপনারা সবাই হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষা করবেন। যার হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে তিনি অবশ্যই চিকিৎসা নেবেন, আর যার সংক্রমণ নেই তিনি অবশ্যই টিকা নিয়ে নেবেন, তাহলে ভালো থাকতে পারবেন। এই ধরনের বিব্রতকর, জটিল এবং জীবনের উপর
যে বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো সম্ভবপর হবে। আমার রোগীর জন্য দোয়া করবেন। আমি সবার কাছে আপনাদের এই লাইভের মাধ্যমে দোয়া চাচ্ছি যেন তিনি আশু আরোগ্য লাভ করবেন, এবং আমি বিশ্বাস করি ডাক্তার চিকিৎসা করেন এবং আল্লাহ সারিয়ে তোলেন। আমি চেষ্টা করব যথাসাধ্য তার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন তাকে একটা ভালো চিকিৎসা আমি দিতে পারি। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।